হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন 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 বলুন। আরে আপডেট দাও, আপডেট আপডেট। ওখানে আপডেটটা কি বলো, ধারায় ধারায় আমাকে জানাও, বুঝেছো? ম্যাডাম বলছিলাম যে আসলে আপনি তো জানেন আমার চোখ নয় সিসিটিভি, কিন্তু এই কেসটা না, এই কেসটা একদম আলাদা, একদমই আলাদা। আচ্ছা, কিরকম কিরকম? কি বলবো ম্যাডাম, মানে মাঝে মাঝে মনে হচ্ছে কি ওদের মধ্যে কোনো রকম মিলই নেই, আবার মাঝে মাঝে মনে হচ্ছে ভীষণ মিল। কিছুই বুঝতে পারছি না, মানে আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি যে লাল কালি দেবো না সবুজ কালি দেবো, মানে এই ভাব এই গাড়ি, কি যে করবো বুঝতেই পারছি না। থামো, চোখ নয় সিসিটিভি, তোমার -8 পাওয়ার। একটা কাজ দিলে কাজ করতে পারো না তোমরা। শোনো, চারিদিকে ভালো করে নজর রাখো, আর আগামী একটা স্পেশাল জজ প্যানেল বসছে, আমি থাকতে পারছি না, আমি অন্য কেসে যাচ্ছি। তুমি কিন্তু খুব ভালো করে আপডেট দিয়ে যাবে আমাকে, মাথায় থাকে যেন। বলছি, খুব বকে দিল আপনাকে? খুবই ধমকেছে। আহা, বলছে আমার কাঁধে একটু মাথাটা রাখবে লীলা? অনেক কাজ এখন। লীলা, ভীষণ চিন্তায় আছি ম্যাডাম, খুব চিন্তায় আছি। মানে এই বাচ্চাগুলোকে পাবো তো? দেখুন, আমি তো সাধ্যমতো চেষ্টা করবই, আর এখনো অবধি যা দেখতে পাচ্ছি মনে তো হচ্ছে কেসটা আপনাদেরই ফরে আছে। এবার অনেকটাই ডিপেন্ড করছে ওই যে অবজারভার পুবালি ম্যাডাম, তার উপরে অনেকটাই ডিপেন্ড করছে। উনি যে কি দেখছেন, কি বুঝেছেন, সেগুলো কিন্তু রিয়েলি ম্যাটার করে। দেখুন, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সবকিছু পজিটিভভাবে পোর্ট্রে করতে। থ্যাংক ইউ। সত্যি আপনাদের তেঁতুল পাতা পরিবারের কিন্তু আপনাদের কোনো ত্রুটি নেই। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এই পুবালি ম্যাডাম ঠিক কি অবজার্ভ করেছেন সেটা আমাকে একটু বলতে পারবেন? ওই মানে একটু যদি ডিটেলে বলেন। না মানে ম্যাম, আমাদের সম্পর্কটা যে খুব ভালো সেটা কিন্তু বারবার পুবালি ম্যামের সামনে রিফ্লেক্টেড হয়েছে। মানে উনি অন্তত এখন এটা ভাবতেই পারেন যে আমরাই কোকোমোমো মিষ্টির যোগ্য বাবা মা হতে পারি। তা সেটা কি শুধুই চেষ্টা, নাকি মন থেকে হয়েছে? পুরোটাই অভিনয়। আপনি কেসটা জিতিয়ে দিলেই আমার ছুটি ম্যাম। মন থেকে? What does she mean by that? Does she mean love? Impossible. এই দেবো মেঘে মন থেকে ভালোবাসা ইম্পসিবল। শি ইজ এ কিড, শি ইজ মাই রেসপন্সিবিলিটি। তার বেশি তো কোনোদিন কিছু ভাবিনি। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম শুনুন না, আমি বলছি যে বাচ্চারা এদের দুজনের কাছে সবচেয়ে ভালো থাকবে, আপনি আমার কথাটা বিশ্বাস করুন। আমি জানি। হ্যাঁ ম্যাডাম, শুনুন না, আমি আমাদের বাড়ির তেঁতুল পাতার সকলের হয়ে আপনার কাছে হাত জোর করে বলছি, যে কোনোভাবে যেমন করে হোক এই কেসটা অন্তত জিতিয়ে দিন প্লিজ, প্লিজ। দেখুন ম্যাডাম, বাচ্চাগুলোর উপরে যে শুধুমাত্র মায়া জন্মেছে তাই নয়, আসলে ওরা ওখানে গেলে ভালো থাকবে না। আমরা এখানে থাকবো আন্টি। আমিও। আমি জানি তেঁতুল পাতার সকলের প্রতি তোমাদের কেন এত টান। আমি এলাম তো বেশ কদিন তেঁতুল পাতায়, আপনাদের সকলের এত ভালোবাসা, এত আদর, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু বিশ্বাস করুন, কোর্ট এগুলো কিচ্ছু বুঝবে না। কোর্টের কাছে ইমোশনসগুলোর কোনো ভ্যালুই নেই।
তবে হ্যাঁ, এখনো অবধি আমার আন্ডারস্ট্যান্ডিং যা বলে, কেসের পাল্লা কিন্তু আপনাদের দিকেই ভারী। আর সত্যি কথা বলতে কি, আমি মন থেকে চাই যে এই কেসটা মিস্টার সিংহরা এবং ঝিল্লি জিতে যাক। বড়জাস ধাপ্পাস। ঝিল্লি, করছিলে তো আইনি পরামর্শ, বেবিজিকে দেখে টর্চার করার ইচ্ছে হলো। কি করব বলো রানাদা, আর মাত্র একটা দিন পর কোর্ট কেস, এখানে সেই নিয়ে আলোচনা হচ্ছে, আর বড়জাস তাতে নাক না গলিয়ে সুসুর করে বাড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা তো ভালো লক্ষণ না। না কি হলো বড়জাস, নিশ্চয়ই কোনো দুষ্টুমি করতে যাচ্ছিলে না? সত্যি করে বলো কিন্তু। সেটা তো টাইম মতো দেখতে পাবে ঝিল্লিস। পাপাসের ওখানে আমাদের ডিনারের ইনভিটেশনস রয়েছে, আমি সেখানেই যাচ্ছি। এবার ছাড়ো, ছাড়ো না, চলো রানাস। মোমেন্টে আবার কোনো ঝামেলা পাকাচ্ছে না তো? কাল কোর্টে কি হবে আমি জানি না ঝিল্লি। শুনছি তো জাজ ম্যাডামও থাকবেন না কালকে, স্পেশাল প্যানেল বসবে। কি যে হবে আই রিয়েলি ডোন্ট নো। না না মিস্টার জে, কিছু একটা মিস করে ফেলছি আমরা। এই যে জজ ম্যাডাম থাকলো না 14 দিন, এই সময়টাকে ইউটিলাইজ করতে পারলাম না। আর উল্টো দিকে ওই ঋষি আর ঝিল্লি প্রেমের পর প্রেম করে পর্যবেক্ষকের কাছে জিতে বেরিয়ে গেল। কাল তাহলে? কাল তো কোনো মতেই মনে হচ্ছে না যে আর কেসটাকে টিকিয়ে রাখা যাবে। যাবে, আর সেই জন্যই আমরা এত রাতে ছুটে এসেছি। এটা খুলুন, এটাই আপনাদের কেস জেতাবে। আচ্ছা, এটা এখন কি ধরনের ড্রামা বুঝতে পারছি না, বলুন। ড্রামা যে তো হচ্ছে কোর্টে, সেই ড্রামাসের শেষে কোর্টে ক্ল্যাপস যাতে আমরা করই, তার জন্যই এটা। মিস্টার জি বলুন না ওনাকে এটা ওপেন্স করতে। দেখি। যে আমি কিন্তু আপনাকে আগেও বলেছিলাম, এই মহিলাকে বিশ্বাস করে আমরা অলরেডি একবার ফেঁসেছি, আবার মনে হচ্ছে ফাঁসবো। একটা জলের বোতল নিয়ে চলে এলো, অদ্ভুত। অ্যাকচুয়ালি মিস্টার কোরক, দিস ইজ আ গ্রেট আইডিয়া। আমার মাথায় আগে কেন আসেনি কে জানে। এটা ঋষির জলের কোম্পানি, ঝোড়া ওয়াটার। হ্যাঁ, তাতে কি সমস্যা? ঝোড়া আমাদের কলেজের বন্ধু, ঋষির এক্স গার্লফ্রেন্ড। ওর নামেই তো কোম্পানির নাম রেখেছে, ঝোড়া ওয়াটার। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল